আমাদের কিছু পণ্য আছে বিদেশ থেকে আমদানি করতে হয়, উপায় নাই, কারণ আমাদের চিনি কল ধ্বংস করছি, আমাদের দেশের নিজস্ব তেল আমরা বাদ দিয়ে সবই অভ্যস্ত হয়ে গেছি, উপায় নাই, কিছুদিন লাগবে। আচ্ছা ঠিক আছে, আমাদের বাংলাদেশে মাত্র 5টা-6টা কোম্পানি সিন্ডিকেট ব্যবসা করে, তারা যা বলে তাই। দেখবেন মাঝে মধ্যে চিনি নাই, মাঝে মধ্যে বোতলের তেল নাই, দেখেন না উধাও হয়ে যায়, কারণ একটাই, দাম বাড়ানোর জন্যে। আমরা বলে এই সিন্ডিকেট ভাঙেন, ভেঙে আরও অনেক ব্যবসায়ীদের সুযোগ দেন। আর মূল কাজটা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগে প্রয়োজনীয় জিনিসের বাফার স্টক করে তোলেন, একই সাথে সার্বজনীন রেশন ব্যবস্থা এবং ন্যায্য মূল্যের দোকান চালু করেন। এইটা হলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তৃতীয় এবং শেষ কথা, বাজার মনিটরিংয়ের নামে যেটা হয়, দায়িত্বপ্রাপ্ত লোকজন এত কম, এইটা দিয়ে হয় না। রেগুলার বাজার মনিটরিং করেন এবং বাজার মনিটরিংয়ের সাথে এলাকার মানুষকে সম্পৃক্ত করেন, জনসম্পৃক্ততা বাড়ান। তার মধ্য দিয়েই দেখবেন আমরা জিনিসপত্রের দাম মোটামুটি নিয়ন্ত্রণ আনতে পারছি। আমি আমাদের পক্ষ থেকে এই কথাটুকু বলে এবং ক্যাবের পক্ষ থেকে আজকে যে দাবিগুলো এখানে উত্থাপিত হয়েছে তার সাথে একাত্মতা ঘোষণা করে আমার কথা শেষ করছি। কিছুদিন আগেও দেখলাম ডিমের বাজার কিন্তু এখন ঊর্ধ্বমুখী। আজকে মুরগির বাজার দেখবেন, ব্রয়লার মুরগি 190 টাকার নিচে নাই, ডিম 155 থেকে 160 টাকা। অর্থাৎ এই সময়, শীতের সময় কিন্তু বাজারে দাম থাকে। বিগত 2 বছর আগেও যদি দেখেন, এই সময় 120 টাকা ডজন থাকার কথা, সেই ডিম আপনার দাম বেড়ে এখন 160 টাকা। কিছু হলেই ব্যবসায়ীরা যান যে সরকারকে ভ্যাট কমাতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, এই যে বিগত দিনে এই সরকারগুলি এবং বর্তমান সরকারও ভ্যাট প্রত্যাহার করলেন, এই ভ্যাটের সুবিধা কি কেউ পেয়েছেন? আমি বলতে চাই আপনারা কেউ পাননি, আমরা এই ভ্যাটের সুবিধা পাইনি। অর্থাৎ একদিকে রাষ্ট্রের কোষাগার ফাঁকা করা হয়েছে, অন্যদিকে লুটপাট করে জনগণের পকেট ফাঁকা করা হয়েছে। আর দুইভাবেই ক্ষতিগ্রস্ত করা হয়েছে। একদিকে রাষ্ট্রের অর্থ লুটপাট করে নিয়েছে রাজস্ব ফাঁকি দিয়ে, ভ্যাট কমিয়ে সেই ভ্যাটের হিসাবটাও আমরা চাই। সরকারকে কাছে আমরা জানতে চাই যে আপনি যে ভ্যাট কমালেন ভোজ্য তেলের ক্ষেত্রে, ডিমের ক্ষেত্রে, সেই ডিম তেল গেল কোথায়? সেই ডিম তেল কারা পেল? আপনি দেখেন না, যখন ট্রাকে আপনার ট্রাক সেলে আপনারা পণ্য বিক্রি করে হাজার হাজার মানুষ, কিভাবে সাধারণ মানুষ, আপনার দরিদ্র মানুষ লাইন ধরে। শুধু দরিদ্র মানুষ লাইন ধরে না, আমরা দেখেছি যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারাও এই ট্রাকের পিছনে ছুটে। তার মানে বোঝা যায় পরিষ্কার যে আমাদের ক্রয় ক্ষমতা এবং আমাদের নিজেদের পরিবারের অবস্থাটা কি দাঁড়িয়েছে, আমাদের অর্থনৈতিক অবস্থাটা কি দাঁড়িয়েছে। না হলে আমরা কেন এই একটু কম দামে 5 টাকা 10 টাকা কমে পাওয়ার জন্য ট্রাকের পিছনে আমরা ছুটছি ও করে। সরকারকে আমরা বলি যে আপনি শতভাগ রেশনিং পদ্ধতি চালু করেন। যদি শতভাগ রেশনিং পদ্ধতি চালু করতেন, তাহলে মানুষ ঘরে বসেই তার একটি কার্ড সিস্টেমের মাধ্যমে তারা ন্যায্য মূল্যে তারা পণ্য ক্রয় করতে পারত। আমরা সেটাও পারিনি। তো আমি আজকে আর কথা বাড়াচ্ছি না, ওনার বক্তব্য রাখবেন। তা আমি বলি যে সরকারের দপ্তর, মন্ত্রণালয়, অধিদপ্তর, প্রতিষ্ঠা কমিশনে যারা সুবিধাভোগী আছে এদেরকে শাস্তির আওতায় আনেন আগে। তারপরে যারা বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলেন তাদেরকে শাস্তির আওতায় আনেন। শুধু কথায় কথায় বলবেন একটি ফাঁকা আওয়াজ, সিন্ডিকেট, এটি একটি মানে দায় এড়ানোর একটি কৌশল। সিন্ডিকেটকারীরা এত শক্তিশালী যে তাকে আপনি ধরতে পারেন না। বিগত 16 বছর যারা ক্ষমতায় বসেছিল এত শক্তিশালী, তাদেরকে যদি ধরা যায়, তারা যদি দেশ থেকে পালাতে পারে, আর এই সিন্ডিকেটকারীরা আপনি ধরতে পারছেন না কেন? তারা কেন দেশ থেকে পালাচ্ছে না? তার মানে তারাও কি আপনাদের সাথে লিয়াজু করে ব্যবসা করছেন? তারাও কি সুবিধা দিচ্ছেন না? তারাও কি আপনাদেরকে কমিশন দিচ্ছেন? অর্থাৎ এদেরকে চিহ্নিত করা খুবই সহজ, এদেরকে ধরাও সহজ, বাজারটা নিয়ন্ত্রণ করাও সহজ।